চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকে জানতে চেয়েছেন যে ভাই, লো গ্রেডের সরকারি চাকরি কি কি পদ রয়েছে। আমি যে এই যে নতুন নতুন যে সার্কুলার গুলা হচ্ছে সামনে আসবে, সেক্ষেত্রে লো গ্রেডের সরকারি চাকরি আমরা যেটা বুঝি যে অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, মানে জেএসসি, এসএসসি, এইচএসসি তিনটাই বুঝি আমরা যে লো গ্রেডের সরকারি চাকরি। এখন অষ্টম শ্রেণীর পাশে যে চাকরি জেএসসি পাস, এটা উঠে গেছে, এখন ওইটা বাদ। লো গ্রেডের চাকরি আমরা এখন বর্তমানে ধরতেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস। সেখানে কি কি পদ রয়েছে, কি পদে আমরা আবেদন করলে ভালো হবে, সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমরা লো গ্রেডের চাকরি নিয়ে মূলত আলোচনা করব। লো গ্রেডের কি কি সরকারি চাকরি রয়েছে, কি কি পদ রয়েছে, যখন নিয়োগ আসবে বা চলমান নিয়োগ, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখবেন, এবং আপনাদের চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্টস করবেন। এখন লো গ্রেডের চাকরি আমরা কোনটা বুঝি? লো গ্রেডের চাকরি বুঝিয়ে তো সাধারণত 13 থেকে 20তম গ্রেডের চাকরিকে আমরা লো গ্রেড বা ছোট চাকরি বলে আমরা গণ্য করে থাকি। এখানে পড়াশোনা কম করলে হয়, চাকরি পাওয়া সহজ, বিষয়টা ক্লিয়ার। এবং এখানে সিলেবাস তুলনামূলক কম লো গ্রেডের চাকরিগুলো আমরা যেতে বলি। আর যেমন মাধ্যমিক পাশে রয়েছে অফিস সহায়ক, যেটা আপনারা সকলে জানেন যে সরকারি চাকরির যে 4টা শ্রেণী রয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। এর মধ্যে চতুর্থ শ্রেণীর চাকরি হলো অফিস সহায়ক পদের চাকরি, যেটা আমরা লো গ্রেডের চাকরি হিসাবে আমরা গণ্য করে থাকি অফিস সহায়ক পদের। এখানে মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন, বেতন গ্রেড 20। এখানে কাজ কি, ফাইল আনা নেওয়া, অফিসের ইত্যাদি ইত্যাদি কাজ করতে হয়। এই অফিস সহায়ক পদের কাজকে এই বিষয়ে ইনশাল্লাহ ভিডিও কিন্তু দেওয়া রয়েছে, চাইলে আপনারা দেখতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া রয়েছে। এখানে নারী পুরুষ উভয় আবেদন কিন্তু করতে পারেন। আমরা তাহলে লো গ্রেডে একটা পদ নিয়ে আলোচনা করলাম, অফিস সহায়ক, এটা 20তম গ্রেড। তারপর রয়েছে আপনার অফিস কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর, যেটা রয়েছে এটা 13 অথবা 14তম গ্রেডের মূলত হয়ে থাকে। এখানে যেমন কোথায় কোথায় এলজিডি, এনবিআর, বিআইডব্লিউটিএ, টিসি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানে কিন্তু নিয়োগ গুলো দিয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন। এখানে কিন্তু আবেদন করতে আবার উচ্চ মাধ্যমিক পাশ প্রয়োজন হয়। তারপর যদি আমরা 3 নাম্বার দিকে আমরা চলে যাই, এখানে রয়েছে নিরাপত্তা প্রহরী লো গ্রেডের চাকরির মধ্যে। এখানে আপনারা কোনো দপ্তর অষ্টম শ্রেণী পাশেও নিয়োগ দিয়ে থাকে, আর কোনো দপ্তর মাধ্যমিক পাশেও নিয়োগ দিয়ে থাকে। এখন বিষয়বস্তুটা হলো, এখানে আমি আপনাদের একটু যদি ছোট করে বলি যে মাধ্যমিক পাশে নিয়োগটাই বেশি থাকে, অষ্টম শ্রেণী পাশে নিয়োগটা তেমন থাকে না। যেমন নিরাপত্তা প্রহরী, এখানে যেমন আহ নিরাপত্তা প্রহরী একটা কম্পালসারি একটা পদ। বাংলাদেশের 64টা জেলায় যত অফিস আছে, নিরাপত্তা প্রহরী রয়েছে, এবং বাংলাদেশের যতগুলা মন্ত্রণালয় রয়েছে, অধিদপ্তর রয়েছে, সংস্থা রয়েছে, কর্পোরেশন, কর্তৃপক্ষ, সব দপ্তরে নিরাপত্তা প্রহরী আছে। এটা 20তম গ্রেডের একটা চাকরি, এটাও লো গ্রেডের চাকরি। এসএসসি পাশে, মাধ্যমিক পাশে আবেদন করা হয়। কোথাও কোথাও 20তম গ্রেড, কোথাও কোথাও 19তম গ্রেড। শারীরিক ফিটনেস দরকার হয় এই নিয়োগটায়। তারপর কি রয়েছে? দপ্তরি পদ রয়েছে। তার আগে আমি একটু আপনাদের বলে দেই, চলমান সরকারি চাকরি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চাইলে, দোকানি ঝামেলা এড়াতে যারা আবেদন করতে চান, স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন, মেসেজ করে যোগাযোগ করে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে পারবেন। আর একটা বিষয় হলো, পড়াশোনা এবং প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন যদি আপনাদের প্রয়োজন হয়, একই নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়েও অবশ্যই অবশ্যই পড়তে পারবেন। তাহলে আমরা লো গ্রেডের চাকরি নিয়ে আলোচনা করলাম, যে দপ্তরি পদ রয়েছে যেটা, আর সেখানেও মাধ্যমিক পাশে আবেদন করা যায়। এখানে কাজ হলো ফাইল আনা নেওয়া। তারপর রয়েছে কম্পিউটার অপারেটর মুদ্রক্ষিক, এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন, কম্পিউটারে কাজ করতে হয়। তারপর রয়েছে যেমন ড্রাইভার পদ রয়েছে 16তম গ্রেড, এখানে অষ্টম শ্রেণী পাশে নিয়োগটা ছিল, এখন বেশিরভাগ নিয়োগ দেখবেন মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের
আবেদন করতে হলে, এটাও লো গ্রেডের চাকরি, সরকারি চাকরি। মাধ্যমিক পাস, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এখানে আরেকটা বিষয় হলো লাইসেন্স থাকতে হয় আবেদন করতে হলে। আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সটা, যেটা গাড়ি চালাতে যে প্রয়োজন হয়, সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। তারপর লো গ্রেডের চাকরির মধ্যে রয়েছে ১৬তম পদে রয়েছে ক্যাশিয়ার বা সহকারী, সহকারী ক্যাশিয়ার বলেন বা ক্যাশিয়ার, সহকারী হিসাব রক্ষক। এখানে বিল ভাউচার ইত্যাদি ইত্যাদি কাজ করে। তারপর রয়েছে হেল্পার পদ রয়েছে। হেল্পার পদ রয়েছে লো গ্রেডের চাকরি। এটা আপনার রোডস অ্যান্ড হাইওয়ে নিয়োগটা দিয়ে থাকে, এলজিডি তে নিয়োগ দিয়ে থাকে, পরমাণু কমিশনে নিয়োগ দিয়ে থাকে, বিআইডব্লিউটিসি তে, এইসব জায়গায় কিন্তু হেল্পার পদে নিয়োগ দিয়ে থাকে। তারপর এটাও লো গ্রেডের চাকরি। তারপর চেয়ারম্যান পদ রয়েছে ভূমি মন্ত্রণালয়, বেশিরভাগ চেয়ারম্যান পদে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, এগুলো 20তম গ্রেডের চাকরি। তারপর রয়েছে লো গ্রেডের চাকরি রেলওয়ের মধ্যে, মানে একদম মধ্যে রয়েছে গেটম্যান, ট্রাফিক ম্যান, এইসব এসএসসি পাশে আবেদন করা যায়, ইত্যাদি ইত্যাদি। এখানে সাধারণত বেশিরভাগ পরীক্ষাগুলো হয়ে থাকে আপনার এমসিকিউ লিখিত, দুই টাইপের কিন্তু পরীক্ষাগুলো হয়ে থাকে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এইগুলাই মূলত লো গ্রেডের চাকরি। তারপর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, বার্তাবাহক পদ রয়েছে, মালি রয়েছে। এগুলো সব হলো অষ্টম শ্রেণী পাশে আবেদন, কিন্তু আস্তে আস্তে অষ্টম শ্রেণী পাশে উঠিয়ে এটা মাধ্যমিক পাশে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এটা আগে বলি নাই, যেহেতু মাধ্যমিকে নিয়ে আসতেছে এগুলা মালি বা। তারপর রয়েছে আপনার ওই যে কেয়ারটেকার পদগুলো রয়েছে, তারপর ইউনিয়ন পরিষদে যে পদগুলো রয়েছে, ছোটখাটো পদগুলা, এইসব সবগুলো হলো লো গ্রেডের চাকরি। সরকারি চাকরি যে লো গ্রেড, মানে ছোট ছোট চাকরিগুলো, এইগুলাতে আপনার আবেদন করলে সহজেই কিন্তু চাকরি নেওয়া যায়। পড়াশোনা ভালো করলে, প্রিপারেশন প্রস্তুতি ভালো থাকলে, পড়াশোনা করলে অবশ্যই নেওয়া যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা কোন পদ সংশ্লিষ্ট বিষয়ে তথ্য জানতে চান, আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টস করতে পারেন, আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দিব। আসসালামু আলাইকুম।